হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি আড্ডা। আমি সুস্মিতা নতুন একটি রেসিপির সঙ্গে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হলো শোলা কচু বা পানি কচু বাটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই যে কচুটা দেখতে ঠিক এরকমের হয়, আর বাজারে এটা সবসময় কিনতে পাওয়া যায়। আমরা এটার যে ডাটাগুলো হয় সেটাকে কচু শাক হিসেবে খাই, আর পেছনের দিকের যে কচুটা সেটাকে অনেকভাবে খাওয়া যায়। তো আজকে আমি এটাকে বাটা করছি। তার জন্য এই যে কচুর যে পেছনের দিকটা সেটাকে আমি এই যে কেটে নিচ্ছি। আর এই কচুটাকে কাটার সময় ভালো মোটা করে একদম খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে তারপরে পেস্ট করার জন্য এই যে ডুমো ডুমো করে কচুটাকে কেটে নিচ্ছি। তো কেটে আমি কচুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই কচু বাটার সঙ্গে লাগবে ডুমো করে কাটা কচু, কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন। লঙ্কা এখানে পরিমাণটা একটু বেশিই দেব, যেহেতু কচু, যদিও পানি কচুতে গলা ধরে না, এটা একটা প্লাস পয়েন্ট, তবুও একটু ঝাল ঝাল হলে কচু বাটা খেতে ভালো লাগবে। তো আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, আমি আমার পরিমাণ মতন দিয়েছি। এই যে আমি ব্লেন্ডারের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ। লবণটা দেওয়ার একটাই কারণ যে লবণ থেকে কচুর থেকে জল ছাড়বে আর পেস্ট তাড়াতাড়ি হবে। যেহেতু এই কচুটা একটু শুকনো টাইপের, তাই জন্য খানিকটা জলও এর মধ্যে দিতে হবে পেস্ট করার সময়। আর এই যে দেখুন কি সুন্দর মিহি একটা পেস্ট আমি করে নিয়েছি। তো চলুন এবার এটাকে আমি ফ্রাই করব। তার জন্য কড়াই গরম বসিয়ে দেবো, আর গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তারপর আমি দিয়ে দেবো এখানে কিছুটা বেশ পরিমাণ সর্ষের তেল, কারণ এই কচু বাটা রেসিপিতে তেলটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। আর এই যে তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে খানিকটা সময় নেড়েচেড়ে নিতে হবে, বেশ সুন্দর একটা স্মেল ছাড়া অবধি। স্মেলটা বেরিয়ে আসলে তখন ওই যে কচুটাকে বেটে রেখেছিলাম ওই কচু বাটাটাকে এখানে দিয়ে দেবো। বন্ধুরা, এই রান্নার মধ্যে এক্সট্রা কোনো মশলাপাতির কিচ্ছু দরকার নেই, শুধু এই বাটাটা দিতে হবে আর লবণ হলুদ দিতে হবে, ব্যাস। এই যে বাটাটা আমি দিয়ে দিয়েছি, এবারে আমি অনবরত এভাবে নাড়াচাড়া করব। মিনিট 10 লাগবে এই রান্নাটা হতে। তো এই যে দেখুন আমি তেলের সঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম। দেখুন আমি কতটা পরিমাণ তেল দিয়েছিলাম, বলেছিলাম যে তেলটা এতটা থাকবে না। দেখুন তেল আর এখন অতটা দেখা যাচ্ছে না। আর এই যে আমি বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরে আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব বেশ খানিকটা সময় ধরে। আর তারপর এভাবে আমি মিনিট 10 মতো নাড়াচাড়া করতে থাকবো। তাহলে চলুন আসছি মিনিট 10 পরে। এই যে দেখুন কতটা কমে গেছে। আর আমি তখন লবণ দিইনি এই কারণেই যে জিনিসটা অনেকটা কমে যাবে। আর যেহেতু আমি অলরেডি আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম, তো সেজন্যে লবণটা আমি পরেই দিলাম। আর এই যে গার্নিশিংয়ের জন্য দুটো লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। আর দেখুন কতটা কমে গেছে আস্তে আস্তে। আর এভাবে আমি অনবরত রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নাড়াচাড়া না দিলে নিচে ধরে যেতে পারে। আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করে একদম জমে যাবে। তাহলে কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।